আপনারা দেখুন যুগবীক্ষণ, যুগের সাথে মানুষের পাশে সর্বদা এগিয়ে। এবার জবরদখল মুক্তের নোটিশ শিয়ালদহ সুকান্ত সেতুতে। ট্রাম নিয়ে নয়া পরিকল্পনা। মহিলাদের রক্ষার্থে কড়াকড়ি পদক্ষেপ রেলের। এবার কি বন্ধ কল্যাণীর আইআইটির পুজো? রাজ্যের ডবল ইঞ্জিন সরকার ক্ষমতায় আসতেই একের পর এক বেআইনি নির্মাণ ভাঙা এবং সরকারি জমি থেকে জবরদখল উচ্ছেদ কর্মসূচি চলছে। ইতিমধ্যেই জবরদখল মুক্ত করতে বিভিন্ন রেল স্টেশনে চলেছে বুলডোজার অ্যাকশন। এবার সাধারণ মানুষের সুবিধার্থে এবং জীবনধারার স্বাচ্ছন্দ্য বজায় রাখতে কলকাতার দুই জনপ্রিয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় বেআইনি বাজার ও দখলদারি মুক্ত করতে জোর উদ্যোগী কলকাতা পুরসভা। শিয়ালদহের বিদ্যাপতি সেতু এবং যাদবপুর সন্তোষপুর সংযোগকারী সুকান্ত সেতুর নিচের সমস্ত বেআইনি দোকানপাট ও জঞ্জাল সরাতে কড়া নোটিশ জারি করা হয়েছে। গতকাল অর্থাৎ শনিবার পুরসভার পক্ষ থেকে এই দুই জায়গায় নোটিশ দেওয়া হয়েছে। আগামী 7 দিনের মধ্যে জবরদখলকারীদের সরে যাওয়ার নোটিশ দিয়েছে পুর প্রশাসন। পৌরসভার বেঁধে দেওয়া এই নির্দিষ্ট সময়ের মধ্যে না সরলে কলকাতা পুর কর্পোরেশন আইন 1980-র সুনির্দিষ্ট বিধান অনুযায়ী বলপূর্বক আইনি ও কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। পূর্বতন সরকারের আমলে বহু জায়গায় কলকাতার দীর্ঘকালের পুরাতন ঐতিহ্যবাহী ট্রাম চলাচল বন্ধ হয়ে গেছে। এবার ক্ষমতার হস্তান্তর হতেই পুরাতন ঐতিহ্য ফিরতে চলেছে কলকাতায়। ট্রাম পরিষেবাকে পুনরায় সচল করতে একাধিক পরিকল্পনা গ্রহণ করতে চলেছে পরিবহন দপ্তর। পুরনো ট্রাম রুটগুলিকে পুনরায় সচল করার পাশাপাশি ভবিষ্যতে সল্ট লেক ও নিউ টাউনের মতো পরিকল্পিত রাস্তায় ট্রাম পরিষেবা চালুর ভাবনা গ্রহণ করতে চলেছে পরিবহন দপ্তর। সম্প্রতি রাজ্যের পরিবহন মন্ত্রী অর্জুন সিং জানিয়েছেন, প্রথম পর্যায়ে কলকাতার ঐতিহ্যবাহী ট্রাম নেটওয়ার্ককে পুনর্গঠনের কাজ চলছে। বর্তমানে যে অল্প কয়েকটি রুটে ট্রাম চলছে সেখানে পরিষেবার মান উন্নত করা হবে। এই কাজগুলি সম্পূর্ণ হওয়ার পর সল্ট লেক ও নিউ টাউন পর্যন্ত ট্রাম পরিষেবার সম্প্রসারণের পরিকল্পনা বাস্তবায়নের দিকে এগোবে সরকার। এবার মহিলা কামরায় উঠলেই মহা বিপদ, গুনতে হবে মোটা টাকা জরিমানা। মহিলা যাত্রীদের সুরক্ষা ও সুবিধার কথা মাথায় রেখে এবার বড় পদক্ষেপ ভারতীয় রেলের। রেল মন্ত্রকের নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী কোন পুরুষ যাত্রী মহিলা কামরায় যাতায়াত করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, পাশাপাশি তাকে দিতে হবে বড় অঙ্কের জরিমানা। এবার থেকে পুরুষ যাত্রীরা মহিলা কামরায় ভ্রমণ করলে তাকে হাতে নাতে 2500 টাকা জরিমানা দিতে হবে, যা আগে ছিল 500 টাকা। এবার তা এক ধাক্কায় 5 গুণ বাড়ানো হয়েছে। শুধু লেডিস কামরায় ওঠা নয়, টিকিট ছাড়া ভ্রমণের ক্ষেত্রেও এবার থেকে দিতে হবে 500 টাকা জরিমানা, যা আগে ছিল 250 টাকা। ধূমপান বা নির্দিষ্ট ক্ষেত্রে হকারি করার জন্য 2000 টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। কলকাতার দুর্গাপূজার মানচিত্রে অন্যতম কল্যাণীর আইআইটি মোড়ের দুর্গাপূজা। এবার বিখ্যাত এই দুর্গাপুজোর 34তম বর্ষে আয়োজক হিসেবে থাকছে না লুমিনাস ক্লাব। এরপরেই কি হতে চলেছে এই পুজোর ভবিষ্যৎ, তা নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন। দীর্ঘদিন ধরে চলা এই জনপ্রিয় পুজো বন্ধ হচ্ছে না বলে জানিয়েছেন আয়োজকেরা। পুরনো ঐতিহ্য মেনে এবার থেকে কল্যাণী ব্যবসায়ী সমিতি এবং স্থানীয় বাসিন্দারা মিলে সম্মিলিতভাবে এই পুজোর আয়োজন করবেন। রাজনীতি থেকে ক্রীড়াঙ্গন, শিক্ষা সংস্কৃতি থেকে বিনোদন, সব খবরে প্রথমে যুগবীক্ষণ। দেখুন, পড়ুন এবং এগিয়ে চলুন যুগের সাথে।